50 ওভারের খেলায় 5 উইকেট নেওয়া সবসময়ই কঠিন কাজ, কিন্তু মুস্তাফিজ যেন এটিকে নিজের বিশেষ দক্ষতায় পরিণত করেছেন। মাত্র 118 ম্যাচে হাত ঘুরিয়ে 6 বার 5 উইকেট শিকার করেছেন। তার অভিষেকের পর ওয়ানডে ক্রিকেটে আর কোনো বোলার 6 বার ফাইফার নিতে পারেননি। ইনজুরি কাটিয়ে কিউইদের বিপক্ষে 3 ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন মুস্তাফিজ, আর প্রথম ম্যাচে চেনারূপে কাটার মাস্টার। সিরিজ নির্ধারণী ম্যাচ মানেই চাপ, তার উপর চট্টগ্রামের তাপদাহ, সব মিলিয়ে কাজটা সহজ ছিল না। কিন্তু শুরু থেকেই পরিকল্পনা মেনে বল করেছেন মুস্তাফিজ। স্লোয়ার আর কাটারের ফাঁদে পড়ে একে একে সাজঘরের পথ ধরেন কিউই ব্যাটাররা। কেউই সহজাত খেলা খেলতে পারেননি তার বিপক্ষে। মুস্তাফিজের 5 উইকেট নেওয়ার গল্পটা শুরু হয়েছিল 2015 সালে। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. ভারতের বিপক্ষে অভিষেক সিরিজেই, সেই সিরিজেই 2 বার, একই বছরের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে 3য় বার। এরপর 2019 সালের বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে আরও 2 বার এই কীর্তি করেন তিনি। দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও 5 উইকেট, যা তার ক্যারিয়ারে 6ষ্ঠ বার। বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ 500-এর মালিক তিনি আগেই ছিলেন। এবার সেই রেকর্ড আরও পোক্ত হলো ফিজের। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি পেসারদের মধ্যে ওয়ানডেতে সর্বোচ্চ 500-এর রেকর্ডে পাকিস্তানের ওয়াসিম আকরাম এবং নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্টকে ছুঁয়ে ফেলেছেন তিনি। 3 জনেরই সংগ্রহ 6টি করে। তবে এখানে মুস্তাফিজের কৃতিত্ব আরও উজ্জ্বল। তিনি এই মাইল ফলকে পৌঁছেছেন মাত্র 118টি ম্যাচে, যেখানে বোল্টের লেগেছে 114 ম্যাচ এবং ওয়াসিম আকরামের 351 ম্যাচ। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ 500-এর রেকর্ড এখনও মিচেল স্টার্কের দখলে। তিনি 9 বার এই কীর্তি গড়েছেন, তবে তিনি মুস্তাফিজের চাইতে 12 ইনিংস বেশি খেলেছেন। 36 বছর বয়সী স্টার্ক যদি 2027 ক্রিকেট বিশ্বকাপের পর অবসর নেন, তাহলে সামনের সময় ও সুযোগ দুটোই থাকবে মুস্তাফিজের জন্য। সেই হিসেবে কাটার মাস্টারের সামনে স্টার্ককে ছুঁয়ে ফেলা, এমনকি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।